নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। একদিকে ভারতের প্রস্তুতি তুঙ্গে যে কখন পাকিস্তানকে মারবে, আর অন্যদিকে পাকিস্তান এখনো পর্যন্ত এর দরজায় কড়া নেড়ে বেড়াচ্ছে শুধুমাত্র ভারতকে আটকানোর জন্য। দেখুন, ভারত যে পাকিস্তানকে মারবে সেটা সবাই নিশ্চিত, কিন্তু 24 ঘন্টায় মারবে না 36 ঘন্টায় না 48 ঘন্টায় সেটা যখন থেকে মার শুরু করবে তখন বোঝা যাবে, তার আগে বোঝা যাবে না। কিন্তু গতকাল যখন এই ছবিটা সামনে এসেছে যে তিন বাহিনীর প্রধানকে নিয়ে প্রধানমন্ত্রী বৈঠক করছেন, যেখানে এনএসএ অজিত ডোভাল আছেন, প্রতিরক্ষা মন্ত্রী আছে, চিফ অফ ডিফেন্স স্টাফ আছে, তাদের নিয়ে যখন বৈঠক করছেন এবং এই খবরটা যখন বাইরে এসেছে যে তিন বাহিনীর প্রধানকে ফ্রি হ্যান্ড দিয়ে দিয়েছে নরেন্দ্র মোদী, যে কখন অ্যাটাক করা হবে, কোথায় অ্যাটাক করা হবে, কিভাবে অ্যাটাক করা হবে, সেটাই তিন বাহিনীর যারা প্রধান আছে তারাই ঠিক করবে। চিফ অফ ডিফেন্স স্টাফ যিনি আছেন তিনিই ঠিক করবেন। এই খবরটা বাইরে আসার সঙ্গে সঙ্গেই যেন পাকিস্তানের হৃদকম্পন বাড়তে শুরু করেছে। থরহরি কম্প পাকিস্তানের। তড়িঘড়ি দেখা গেল যে রাতের বেলায়, রাত প্রায় 1:30টার সময় পাকিস্তানের এক মন্ত্রী, তার নাম হলো আতাউল্লাহ তারার, রাত 1:30টায় তিনি একটি টুইট করে বসলেন। সেই টুইটে তিনি কি বললেন? বলেন, গোয়িং টু ইস্যু অ্যান ইম্পর্টেন্ট স্টেটমেন্ট টু দ্য মিডিয়া ইন এ ফিউ মোমেন্ট রিগার্ডিং দ্য প্রিভ্যালেন্ট সিচুয়েশন। রাত 1:30টার সময় টুইট, এবং সেই টুইটের পরে তিনি সাংবাদিক বৈঠক করলেন। তখন রাত প্রায় 2টো বেজে গেছে। সেই সাংবাদিক বৈঠকে তিনি বারবার একটা জিনিসের কথাই বলছেন যে 24 থেকে 36 ঘন্টার মধ্যে ইন্ডিয়া নাকি তাদের উপরে আক্রমণ করবে। তাদের কাছে নাকি ইন্টেলিজেন্স কোনো নাকি একদম বিশ্বস্ত সূত্রে খবর আছে। তড়িঘড়ি এখন প্রশ্ন হলো, যদি 24 ঘন্টা থেকে 36 ঘন্টার মধ্যেই আক্রমণ করে ইন্ডিয়া, যদি তার কাছে ক্রেডেন্সিয়াল সোর্স থেকে কোনো ইনফরমেশনই থাকে, তাহলে হঠাৎ করে অত রাতে উঠে সাংবাদিক সম্মেলন করবেন বলে উঠে বসে পড়ার মানেটা কি? পরের দিন সকালেই করতে পারত। হঠাৎ করে অত রাতের করার মানে কি? তার মানে রাতে আর ঘুম হচ্ছে না, রাতে ঘুম হচ্ছে না, কাঁপানি শুরু হয়ে গেছে যে এই বোধহয় ইন্ডিয়া মারল, এই ইন্ডিয়ার সেনাবাহিনী ঢুকে গেল কিনা, এই ইন্ডিয়া এয়ার স্ট্রাইক শুরু করে দিল কিনা। মানে সারা রাত দুঃস্বপ্নে কাটছে, ঘুম আর হচ্ছে না। কি বলছে একবার আপনাদের শোনাই, শুনুন কি বলেছেন কালকে। Pakistan has credible intelligence that India intends carrying out military action against Pakistan in the next 24 to 36 hours on the pretext of baseless and concocted allegations of involvement in the Pahalgam incident. শুনলেন আতাউল্লাহ তারার কি বলছেন? যেটা বলেছে সেটাই টুইট করেছে রাত্রি 3টের পরে। সময়টা আপনারা দেখতে পাচ্ছেন, 3:02। যে কথাটা বলেছে সেই কথাটাই আবার টুইট করেছে 3:02-তে। আচ্ছা, কেন এত রাতে টুইট করবে? পরের দিন সকালেও তো করতে পারত, বা মিডিয়ার সামনে আসছে বলে পরের দিন সকালেও আসতে পারত। তার মানে এত রাতে করার মানে হচ্ছে যে দেশবাসীকে কোনো বার্তা দেওয়ার জন্য নয়, বার্তা দিতে চায় অন্য কোনো দেশকে। কারণ একটা দেশের টাইমের তো একটা চেঞ্জেস আছে। আমাদের এখানে যখন রাত, আমেরিকায় তখন দিন, তো অন্য দেশকে তখন উনি বার্তা দিচ্ছেন যে দেখুন আমাদের কাছে ক্রেডেন্সিয়াল সোর্স থেকে খবর আছে যে ইন্ডিয়া 24 থেকে 36 ঘন্টার মধ্যে আক্রমণ করতে পারে, আমাদের বাঁচান, আমাদের অন্তত বাঁচান। তো এইটা আর না বলে এই যে রাত 3টের সময় করার অর্থ হলো যে অন্য কোনো তৃতীয় শক্তিধর দেশকে বা দ্বিতীয় শক্তিধর প্রথম শক্তিধর দেশকে যে এই বার্তা দেওয়ার যে আমাদের বাঁচান, আমরা এর সাথে জড়িত নেই, কিন্তু যদি ইন্ডিয়া অ্যাটাক করে তাহলে আমরাও প্রস্তুত আছি, এরপরে যা ক্ষতি হবে না কেন সব দায়ভার কিন্তু ইন্ডিয়ার। তার মানে এইটা তাদেরকে স্মরণ করাতে চাইছে যে আপনারা একটু নাক গলান এর মধ্যে। কারণ যেভাবে নরেন্দ্র মোদী বৈঠক সেরে ফেলেছেন, যেভাবে নরেন্দ্র মোদী এক সপ্তাহের মধ্যে 2বার সিএসএস এর বৈঠক ডেকে ফেলেছেন, শুধু এই সিসিএস এর বৈঠক ডেকে ফেলেছেন, সুতরাং ভাবগতি ভালো লাগছে না, আক্রমণ করবেই। আর আজকেই সকাল 1টায় সিসিএস এর বৈঠক ডেকে, 11টার সময় সিসিএস এর বৈঠক ডেকে ফেলেছিলেন নরেন্দ্র মোদী। যে সিসিএস এর মেম্বার কারা ছিলেন? প্রধানমন্ত্রী ছিলেন, ডিফেন্স মিনিস্টার ছিলেন, হোম মিনিস্টার ছিলেন, ফিনান্স মিনিস্টার ছিলেন, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার ছিলেন।
পুরো গুটি সাজিয়ে নিয়েছে, কিছু আর সাজানোর বাকি নেই। এখন শুধু টাইম কখন মারবে, এটা পাকিস্তান খুব ভালো করে বুঝে গেছে। পাকিস্তান এটা খুব ভালো করে বুঝে গেছে। সঙ্গে সঙ্গে পাকিস্তান চলে গেল এখন ইউনাইটেড নেশনের কাছে। ইউনাইটেড নেশনের কাছে গিয়ে বলছে আমাদের একটু বাঁচান, দেখুন কি পরিস্থিতি। ইউনাইটেড নেশন থেকে ভারতের কাছে একটি চিঠি আসে, যে চিঠিতে তারা ভারতকে চিন্তা ভাবনা করতে বলেছে, কারণ দুটোই পরমাণু শক্তিশালী দেশ। কিন্তু ভারত বুঝিয়ে দিয়েছে ইউনাইটেড নেশনকে যে এই ভারত কিন্তু আগের ভারত নয়। এই ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এই ভারত এই মুহূর্তে দাঁড়িয়ে 5th লার্জেস্ট ইকোনমিতে রয়েছে। ডিফেন্সদের দিক থেকে ভারত অনেক শক্তিশালী। আর সঙ্গে সঙ্গে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউনাইটেড নেশনকে উপযুক্ত উত্তরটাও কিন্তু দিয়ে দিয়েছে। ইউনাইটেড নেশনকে বলে দিয়েছে যে যারা এটা করেছে, যারা এই কীর্তিটি ঘটিয়েছে বা এই ঘটনাটি ঘটিয়েছে, তাদের কাউকে ছাড়া হবে না। এমনকি যারা এর পিছনে থেকে টোটাল এই ঘটনাটার মদত দিয়েছে বা যারা করিয়েছে, যেরকম কথাটা প্রতিরক্ষা মন্ত্রী বলেছিলেন, পর্দার আড়ালে থেকে যারা এই ঘটনাটা ঘটিয়েছে তাদের ছাড়া হবে না। সুতরাং তাদেরকেও ছাড়া হবে না, উপযুক্ত জবাব তাদেরকে দেওয়া হবে। ইউনাইটেড নেশনকে কিন্তু এটা এস জয়শঙ্কর জানিয়ে দিয়েছেন টুইট করে। সুতরাং এবার যে পাকিস্তানকে ছেড়ে কথা বলা হবে না, সেটা পাকিস্তান খুব ভালো করে বুঝতে পারছে। ভারত যখন যুদ্ধের জন্য তৈরি হচ্ছে, তখন পাকিস্তান এ দরজা ও দরজা ঘুরে বেড়াচ্ছে। কি অদ্ভুতভাবে দেখুন, পাকিস্তানের মানুষদের মনোবল বাড়ানোর জন্য বিভিন্ন রকম মিথ্যে ইনফরমেশন পাকিস্তানের কিছু সংখ্যক মিডিয়া ছড়াচ্ছে। কিছু মিথ্যে ইনফরমেশন পাকিস্তানের মিডিয়া কিন্তু ছড়াচ্ছে। পাকিস্তানের একজন মিডিয়ার এক সঞ্চালক শাহবাজ শরীফ, তিনি লিখছে যে আমেরিকা ইন্ডিয়ার সাথে নেই, রাশিয়া ইন্ডিয়ার সাথে নেই, কিন্তু পাকিস্তানের সাথে নাকি চায়না রয়েছে। তার মানে এটা বোঝাতে চাইছে যে ইন্ডিয়া দুর্বল হয়ে পড়বে, রাশিয়া ইন্ডিয়ার সাথে নেই, আমেরিকাও ইন্ডিয়ার সাথে নেই, কিন্তু চায়না আমাদের সাথে আছে, পাকিস্তানের সাথে আছে, অর্থাৎ পাকিস্তান শক্তিশালী। মানে এই ধরনের নিউজগুলোকে মার্কেটে খাইয়ে অন্য অন্য দেশের কাছে এই বার্তা দিতে চাইছে যে আমাদের সাথে চায়না আছে, সুতরাং যুদ্ধে যদি আমাদের খুব বেশি ক্ষতি হয় বা আমরাই যদি না থাকি, তাহলে কিন্তু নিউক্লিয়ার বোম পড়বে। এটা তারা বোঝাতে চাইছে। কিন্তু যেখানে দাঁড়িয়ে রাশিয়া আগাগোড়াই ভারতের বন্ধু, আর ট্রাম্প ক্লিয়ার করে দিয়েছে যে এই টেরোরিস্টের দমনের ক্ষেত্রে তিনি মোদির পাশেই আছে, সেখানে দাঁড়িয়ে এই রকম ফেক নিউজ পাকিস্তান ছড়াচ্ছে। তাতে অবশ্য পাকিস্তানের কোনো মানুষজনের মোরালিটি বা মোরাল দিক থেকে তারা শক্তিশালী হবে কিনা জানা নেই। তবে এটুক নিশ্চিত যে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান যে অসীম মুনির এত বড় বড় কথা বলছিল, তাকেই তো এখন খুঁজে পাওয়া যাচ্ছে। আর প্রথম দিনই ভারত আইএনএস বিক্রান্তকে একদম করাচি বর্বর দাঁড় করিয়ে রেখেছে। 1971 সালে করাচি বন্দর ধরিয়ে দেওয়ার জন্য প্রায় 10 দিন লেগেছিল আগুন নেভানোর জন্য। আর এবার যদি আইএনএস বিক্রান্ত থেকে ওই করাচি বন্দরকে ধরিয়ে দেওয়া হয়, পাকিস্তানের অর্থনীতি থেকে শুরু করে পাকিস্তানের অবস্থা এমন জায়গায় গিয়ে দাঁড়াবে, পাকিস্তান এটা খুব ভালো করে বুঝতে পারছে। সুতরাং এই যতই শিয়ালের মতো হুঙ্কার দিক না কেন, আদেও এদের পরিস্থিতি এখন লেরি কুত্তার মতো হয়েছে। দেখবেন যখন রাস্তা দিয়ে যাবেন, কুকুরগুলো লেরি কুত্তাগুলো আপনার সামনে ঘেউ ঘেউ করে না, আপনি যে হুঙ্কার দেবেন দেখবেন ল্যাজ গুটিয়ে পিছনে পাড়াবে। পাকিস্তানের অবস্থাটা ঠিক সেরকম হয়েছে। এরা নিশ্চিত যে এবার ভারতবর্ষ কি করতে চলেছে। তাই যে কোনো প্রকারে এই সমস্ত কথা বলে যদি অন্য কোনো শক্তিশালী দেশের হস্তক্ষেপে ভারতবর্ষকে আটকানো যায়, সেই চেষ্টা পাকিস্তান করে যাচ্ছে। ধন্যবাদ, নমস্কার।